আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই তিস্তা নদী। বন্ধুরা, আজকে আমরা কিছু সময় তিস্তা নদীতে ঘুরবো এবং মজার মজার কিছু আনন্দ উপভোগ করব। আপনারাও যদি দেখতে চান তাহলে সাথেই থাকুন। তো রাস্তায় আমরা খালা ভাগিনা গজল বলতে বলতে যাচ্ছিলাম, চলুন শুনি। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভোরে মন আদর করে ডাকো যখন উড়ে খোকা শোন। জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভোরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি সারবা সবে তোমায় ছাড়ব না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করলা কামাই, মরলে তারা কাঁদবে না। আমরা রাস্তায় গজল গাইতে গাইতে যাচ্ছিলাম আর মজা করতেছিলাম। এই তো আমরা প্রায় চলে আসছি। আমরা যে রাস্তাটায় আছি, দেখতেই পাচ্ছেন আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে এই রাস্তাটি হচ্ছে নদীর সাইডে। নদীর সাইডে বলতে নদীর পাশ দিয়েই রাস্তাটা মানে তৈরি হয়েছে। আর রাস্তাটা অবশ্য অনেক মোটা ছিল, বহু মোটা ছিল। রাস্তাটা এখন আর মোটা নাই, নদীর ভাঙ্গনে মানে ছোট হয়ে গেছে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে নদীর পাশ দিয়ে কত রকমের আবাদ হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে ভুট্টা, এগুলো অনেক কিছু, আরও গম, অনেক কিছু আবাদ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা, এটা এই রাস্তা দিয়ে নদীর মানে মাথা। এই তো নদী, চলে আসলাম নদীর পাড়ে। এই তো আমার মা জননী এখানে দাঁড়ায় আছে। আমার জন্ম হচ্ছে এখানে। আর এই নদীটা আমি আমার জন্মের পর থেকে দেখছি, অনেক দূরে ছিল, একবারে মাঝ বরাবর ছিল, অনেক দূরে, অনেক সময় লাগতো হেঁটে যেতে। আস্তে 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 নদীটা একবারে কাছে চলে আসছে। ভাঙতে 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 তিস্তা নদীটা একদমই আমাদের বাড়ির কাছে চলে আসছে। আর এই তো দেখতে পাচ্ছেন নৌকা, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে ওপারে যাওয়া আসা করে। আমিও এখন নৌকাটিতে উঠবো, আর নৌকাটিতে উঠতেছি। তো চলুন বন্ধুরা, নৌকায় বসে দুইটা গজল গাওয়া যাক। দিন দুপুরে পার ঘাটাতে করি আনা গোনা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো, ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনায়। নবী গো, আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনায়। দিন দুপুরে পার ঘাটাতে করি আনা গোনা, পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা। নবী গো, ও আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনায়। নবী গো, আমি না শুনিতাম মানা, যেতাম উড়ে সোনার মদিনায়। নৌকায় উঠে আমার অনেক ভালো লাগছিল আর অনেক গজল মনে পড়তেছিল। তো অত গজল গাইলে তো অনেক সময়ের দরকার। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায়
পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারায় বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারায় বসে করতাম কত গুণগান তোর। তুই ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তুই ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। বন্ধুরা, বেশি লম্বা করে গাইলাম না, বেশি লম্বা করে গাইলে অনেক সময়ের দরকার, বেশি বড় করে গাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর তাই গাইলাম না। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব। যাইতে যাইতে রাস্তায় আরও গজল বলবো, তো গজল শুনতে আমার সাথেই থাকুন বন্ধুরা। আরও কিছু দেখতে ভিডিওটি অবশ্যই কেটে চলে যাবেন না। এখন আমি আমার নানির সাথে দুষ্টামি করব, চলুন। না, নদীর কোথায় ছিল বলো? নদীর পর তোমরা নদীর মাঝখানে ছিলা? তোমার তোমার স্বামীর কত বিঘা জমি ছিল? জমিতে আসল 35 বিঘা জমি। 35 বিঘা জমি সব নদীয়ে খাইছে? হ্যাঁ? বেয়াকি নদী সব নদীয়ে খাইছে? হ্যাঁ এই তিস্তা নদীয়ে খাইছে না? হ্যাঁ। তা তোমার কি মনে হয় এই তিস্তা নদী খরণ হবো? কি জানি আমি কিভাবে শুনবো? হ্যাঁ, মনে হয় না আমরা থাকতে না। তোমরা থাকতে হবো না, না মরে গেলে হবো না? হুদাই কয়? না না, হুদাই না, সত্যি এবার তিস্তা নদী খরণ হবো। তা কি কও, তিস্তা নদী খরণ হবো? চাও যে তিস্তা নদী খরণ হোক? ঘন্টা হবো না? আচ্ছা, হবো না, যাই। নদীর পাড়ের সুন্দর আবহাওয়ার বাতাসে আরেকটি গজল মনে পড়ে গেল। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে